কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আলট্রা এইচডি ফটোগুলো খুবই ভাইরাল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এলিট মোশন অ্যাপটি দিয়ে কীভাবে আপনার নর্মাল একটি ফটোকে 8K কোয়ালিটিতে কনভার্ট করে ফেলবেন। আমি গ্যারান্টিতে বলতে পারি আমি যেই কোয়ালিটিটা করে আপনাদেরকে দেখাবো এর চেয়ে বেশি কোয়ালিটি করে কেউই আপনাদেরকে দেখাবে না বা শিখাবে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এই নতুন এইচডিআর বা এইচডি কোয়ালিটির ফটো এডিটিংটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। ভিউয়ার্স, আলট্রা এইচডি 8K কোয়ালিটির ফটো এডিটিং করতে আমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে। প্রথমে আমরা এলিট মোশন অ্যাপটি দিয়ে আমাদের ফটোটাকে এইচডি কোয়ালিটি করে নেব। তারপরে আরেকটি অ্যাপস দিয়ে আমাদের ফেসটা স্মুথ করে নেব। ওকে, তো প্রথমে আপনারা এলিট মোশন অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আমরা অনেকে এলিট মোশন অ্যাপটি চিনি, খুবই পপুলার একটি অ্যাপ ভিডিও এডিটিং করার জন্য। তো আপনি যদি এখন অ্যাপটি ইনস্টল না করে থাকেন অবশ্যই ইনস্টল করে নেবেন। ওকে, তো অ্যাপটিতে আসার পর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এখন নিচে খেয়াল করুন, এখানে একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো রেশিও চলে আসবে। তো আপনি কোন রেশিওর ফটো এডিটিং করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখানে 9:16 রয়েছে, 4:5, 1:1 রয়েছে। সো আমি এখান থেকে 1:1 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করব। তারপর নিচে আমরা ক্রিয়েট প্রজেক্ট নামে একটা লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে আমাদের ফটোটা অ্যাড করার জন্য নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা মিডিয়া একটা লেখা পেয়ে যাচ্ছি, মিডিয়া লেখাটাতে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো ভিডিও আসবে সবগুলো এখানে শো করবে। ওকে, তো আমি এখান থেকে এই ফটোটাকে ক্লিক করে দিব। এই ফটোটা আমি এডিট করতে চাই, মানে এটাকে 8K কোয়ালিটিতে করতে চাই। সো এখন এই ফটোটাকে একটু জুম করে নিতে হবে। আর দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটু হোয়াইট এরিয়া রয়েছে, মানে এটা ফুল স্ক্রিন হয়নি। তো ফুল স্ক্রিন করার জন্য উপরে 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফিল কম্প্রেশন এরিয়া যেটা রয়েছে এটাতে ক্লিক করে দিলে ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, প্রথমে আমরা এই ফটোটাতে কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য অবশ্যই ফটো লেয়ারটাতে ক্লিক করে দিতে হবে। ওকে, ক্লিক করে দেওয়ার পর নিচে যে ইফেক্টস একটা লেখা পেয়ে যাবেন বা অপশন পেয়ে যাবেন, ইফেক্টসে চলে যাবেন। এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে একদম নিচে আসুন, এখানে আদারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। 2 নম্বর যেটা রয়েছে চ্যানেল রিমেপ RGB, সেটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটা আমরা অপশন পেয়ে যাবো, অনেকগুলো লেখা চলে আসবে। তো আপনারা খেয়াল করুন, এখানে 3 নম্বর যে সিরিয়াল রয়েছে, 3 নম্বর সিরিয়ালের কিন্তু B রয়েছে, মানে B সিলেক্ট থাকবে। এটাকে আপনারা G করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা রয়েছে আর, তারপরটা জি, তারপরটা জি, তারপরটা এ। ওকে, তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন কীভাবে কাজটা করতেছি। এখান থেকে অবশ্যই আপনারা 3 নম্বর সিরিয়ালের জি সিলেক্ট করে দিবেন। ওকে, আমাদের কাজটা হয়ে গেল, মানে আমাদের ফটোর কালার গ্রেডিং হয়ে গেছে। এখন আমরা এই ফটোটাকে এইচডি করে নিব। তাই খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, একদম নিচে খেয়াল করুন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো শেপ চলে আসবে। এখান থেকে আপনারা এই 4 কর্নারের যে শেপটা রয়েছে সেটাকে ক্লিক করে দিবেন। তারপর এই শেপটাকে একদম ফুল স্ক্রিন করে দিবেন। কর্নারে দেখুন এখানে ডট রয়েছে, আপনারা এই ডটটাকে ধরে টান দিলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। সো আমাদের সম্পূর্ণ ফটোটা এটাতে ঢেকে দিতে হবে। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন আমরা কালারটা চেঞ্জ করে নেব। তাই নিচ থেকে কালার অ্যান্ড ফিল একটা অপশন পেয়ে যাচ্ছি। সো এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাব। তারপর এখান থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি নামে একটা অপশন পেয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর ডিফারেন্স নামে একটা ক্যাটাগরি আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা 3 নম্বর যেটা রয়েছে সাবট্রাক্ট, সেটাতে ক্লিক করে দিব। এখান থেকে ব্যাক চলে আসবো। ওকে, খালি জায়গায় ক্লিক করে দিলাম। আবার এই লেয়ারটাতে ক্লিক করব, শেপের লেয়ারটাতে। তারপর নিচ থেকে ইফেক্টসে ক্লিক করব। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। এই পেজটিতে আসার পর উপরে সার্চ অপশনে ক্লিক করব। এখানে আমরা সিও লিখে দিব। সিও লিখে দেওয়ার পর এখানে 2 নম্বর দেখতে পাচ্ছি কপি ব্যাকগ্রাউন্ড, সো আমি COP লিখে দিলাম। তো একদম প্রথম যেটা চলে আসবে কপি ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে আমরা কপি ব্যাকগ্রাউন্ড যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিলে এটা চলে যাবে। তারপর নিচ থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর আবার উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা GA লিখে দিব। GA লিখে দেওয়ার পর একদম প্রথম যেটা চলে আসবে গোশিন ব্লার, এটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে এই গোশিন ব্লারের যে লেয়ারটা আছে এই লেয়ারে একটা 3 ডট আছে, মানে 3 লাইন আছে দেখতে পাবেন। এই 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ট্রেঞ্জ যেটা রয়েছে এটাকে আপনারা 500 করে দিতে পারেন। তো আমি এখানে 500 করে দিচ্ছি। তারপর এখান থেকে আবার গোশিন ব্লার লেখাটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর উপরে আবার সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে EX লিখে দিব। EX লিখে দেওয়ার পর একদম প্রথম যে ইফেক্টটা চলে আসবে সেই ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। তারপর এক্সপোজার অ্যান্ড গামা যে লেয়ারটা আছে সেই লেয়ারে 3 লাইনে ক্লিক করব। এখান থেকে এক্সপোজারটা আমরা একটু মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে দিব, প্রায় 1.1 করে দিব এরকম। সো এখান থেকে -1 করে দিলাম। তারপর এখান থেকে আমি খালি জায়গায় ক্লিক করব। এখানে নতুন আরেকটি লেয়ার আমরা অ্যাড করব।
অবশ্যই খালি জায়গায় ক্লিক করে দিতে হবে। তো নতুন লেয়ার অ্যাড করার জন্য নিচে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নতুন আরেকটি শেপ নিয়ে নেবেন, এই শেপটাকে টেনে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর নিচ থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর এই লেয়ারের ব্ল্যান্ডিং অপশনটা আমরা চেঞ্জ করে নেব, তাই ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটিতে চলে যাব। তারপর এখান থেকে আমরা চলে যাব কন্ট্রাস্টে যাওয়ার পর ওভারলেতে ক্লিক করে দিব। তো গাইস দেখতে পেলেন আমাদের ফটোটা কিন্তু এইচডি হয়ে গেছে। তো আমাদের কিছু সেটিংস আরও বাকি আছে, তাই আমরা প্রথম যে শেপের লেয়ারটা অ্যাড করেছিলাম সেই শেপের লেয়ারটাতে চলে যাব। এখান থেকে ইফেক্টে যাব, প্রথমে চলে যাব গসিন ব্লারটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার কী পরিমাণ এইচডি প্রয়োজন। সো আপনার যতটুকু এইচডি প্রয়োজন ততটুকু ব্লার আপনারা বাড়িয়ে দিবেন। সো আমি এখান থেকে 600 করে দিলাম। তারপর ব্যাক চলে আসবো, এখান থেকে এক্সপোজার অ্যান্ড গামাতে যাব। তো লাইটটা চাইলে আপনারা আরও বাড়াতে পারেন, 1ই রেখে দিলাম, চাইলে আপনারা গামাটাও বাড়িয়ে দিতে পারেন। সো গামাটা একটু আমি মাইনাস করে দিলাম। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এই ফটোটা এখন সেভ করে আমরা এই ফেসটাকে স্মুথ করে নেব, তাহলে ছবিটা আরও বেশি সুন্দর হবে। তো ছবিটা সেভ করার জন্য উপরে এক্সপোর্টের অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে অবশ্যই কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি যেটা রয়েছে এটাকে ক্লিক করে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। ফটোটা এক্সপোর্ট হলে এখন ফটোটা সেভ করার জন্য নিচে সেভ লেখা আছে, অবশ্যই সেভ লেখাতে ক্লিক করে দিতে হবে, তাছাড়া কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হবে না। ওকে, তো এখন আমি এখান থেকে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখন আমরা অন্য আরেকটি অ্যাপ দিয়ে ফেসটা স্মুথ করে নেব। ফেস স্মুথ করার জন্য আমি মিউটু নামে একটি অ্যাপস ইউজ করব। সো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনে। সো আমি অ্যাপটিতে ক্লিক করে দেবো, এই যে দেখতে পাচ্ছেন MEITU, এই নামে সার্চ করে দিলেই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর পেয়ে যাবেন। ওকে, তো ফটোটা এডিট করার জন্য আমরা এখানে ফটোস একটা অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এই ফটোতে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। এখন আমি এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ফটোটা চলে আসলে এখন শুধুমাত্র ফেসটা স্মুথ করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস চলে আসছে। ডান পাশে নিচে কর্নারে খেয়াল করুন, এখানে বিউটিফাই নামে একটা অপশন চলে আসছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, তাহলে এখানে ফেস স্মুথ করার অপশনগুলো চলে আসবে। এখান থেকে একটু সামনে আসবো, সামনে আসার পর স্মুথ নামে আলাদা একটা টুলস পেয়ে যাবো, স্মুথে ক্লিক করব। তারপর আপনার ফটোতে ফেসটা কতটুকু স্মুথ করতে চান এখান থেকে জাস্ট পার্সেন্টটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে 70% দিয়ে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কতটা ইনক্রিজ বা 8K কোয়ালিটি হয়ে গেছে এবং ফেসটাও কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। ফটোটা এখন সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে, জাস্ট সেভ লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটা আমাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি যে স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো ফলো করে আপনি যে কোনো নর্মাল ফটোকে কিন্তু নর্মাল থেকে 8K তে কনভার্ট করে ফেলতে পারবেন। আর এর চাইতে বেশি কোয়ালিটি করা সম্ভব না, আপনি যতই চেষ্টা করেন। আমি যেই কোয়ালিটি করে দেখালাম আপনি কোনোভাবে এর চাইতে বেশি অন্য কোনো অ্যাপ দিয়ে কোয়ালিটি করতে পারবেন না। সো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি শিখতে পারেন এই নতুন এডিটিংটি, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।